জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুরুতেই হেডলাইন্স। মুখ্যমন্ত্রীকে নিয়ে করা শুভেন্দুর মন্তব্যের প্রতিবাদ করল তৃণমূল, পাল্টা পথে নামছে দল। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, সন্দেশখালীতে ফের জ্বলল ক্ষোভের আগুন। সিএএ নিয়ে বিস্ফোরক তথ্য সামনে আনল তৃণমূল। বাংলায় 9 দফায় লোকসভা ভোট, রক্ত দিয়ে হোলি খেলতে দেব না, ভোট গ্রহণের দিনে সকাল 6টা থেকে রাস্তায় থাকবো বললেন সিভি আনন্দ বোস। আগামী 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা। সিবিআই এর তলবে অবশেষে নিজাম প্যালেসে পৌঁছলেন শেখ শাহজাহানের ভাই আলমগীর। আসছি বিস্তারিত খবরে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন। এই ঘটনা নিয়ে গোটা দেশের মানুষ থেকে রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আরোগ্য কামনা করেছেন, সুস্থ হয়ে ওঠার বার্তা পাঠিয়েছেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল, নবীন পট্টনায়ক সহ নেতারা বার্তা পাঠিয়েছেন। তখন এই রাজ্যের বিরোধী দলনেতা গোটা ঘটনাকে নিয়ে মশকরা করেছেন। মাথায় ও নাকে সেলাই নিয়ে বাড়ি ফিরলেও বাংলার মুখ্যমন্ত্রীর প্রতি ন্যূনতম মানবিকতা দেখাননি শুভেন্দু অধিকারী। তার এই মন্তব্য করার পর তেতেই উঠেছে রাজ্য রাজনীতি। কড়া জবাবের সঙ্গে রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে পড়ে গিয়ে মাথায় চোট পান, রক্তাক্ত সেই ছবি দেখেছে গোটা দুনিয়া। আর এটা নিয়ে খেজুরির সভা থেকে শুভেন্দু অধিকারী বলেন, তৃণমূলের আর বেশি দিন রাজনৈতিক আয়ু নেই, বাজার খুব খারাপ, মাথা ঘুরছে, লো প্রেশার হচ্ছে আর ধপধপ করে পড়ে যাচ্ছে। পড়া তো শুরু হয়েছে ওপর থেকে, নিচ পর্যন্ত পড়া শুরু হয়ে যাবে। এই মন্তব্যকে বিজেপির মহিলা বিরোধী মানসিকতা বলে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এই মন্তব্যের জেরে আজ শনিবার রাজ্য জুড়ে প্রতিবাদ মিছিল এবং পথসভার ডাক দিল তৃণমূল কংগ্রেস। খেজুরিতে এই প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন কুণাল ঘোষ। এই ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারীর মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্ব একের পর এক আক্রমণ শানাতে শুরু করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থতা নিয়ে এমন কুরুচিকর মন্তব্যের জন্য নিন্দা করা হয়েছে, ক্ষমা চাইতে বলা হয়েছে। এই বিষয়ে রাজ্যের মন্ত্রী শশী পাঁচা বলেন, দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে এমন মন্তব্য বিজেপির মহিলা বিরোধী মানসিকতার পরিচয়। আমরা এই মন্তব্য করা নিয়ে তীব্র নিন্দা করছি আর ক্ষমা চাওয়ার দাবি জানাচ্ছি। তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের ভিডিও দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এই গোটা ঘটনা নিয়ে এক্স হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি লিখেছেন, রাজ্যের মুখ্যমন্ত্রীকে এমন কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা আসলে নারী বিদ্বেষী মানসিকতার প্রতিফলন। এটা একটা ঘৃণ্য মন্তব্য, এটা নারী জাতির প্রতি অবজ্ঞা করার মতো মন্তব্য। মুখ্যমন্ত্রী যখন চিকিৎসাধীন তখন এমন মন্তব্য মানবিকতার শালীনতা অতিক্রম করলো। এখনই তার ক্ষমা চাওয়া উচিত, কিন্তু ক্ষমা চাননি শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার জেরে চোট পাওয়া নিয়েও এবার ব্যঙ্গ করে প্রকাশ্যে অবমাননাকর মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী। মানুষের একটা ন্যূনতম মানবিক বোধ থাকা উচিত, কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সেই বোধ নেই। লোকসভা ভোটে হিংসা রুখতে পথে নামতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। শনিবার নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টা আগে নিজের পরিকল্পনার কথা জানালেন তিনি। রাজ্যপাল বলেন, যে কোনো মূল্যে হিংসা ও দুর্নীতি রুখব। শনিবার সকালে হাওড়ার একটি বেসরকারি স্কুলে সারপ্রাইজ ভিজিট করেন রাজ্যপাল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বোস বলেন, ভোটের প্রথম দিন থেকে রাস্তায় থাকবো। আমার দুটো প্রায়োরিটি, প্রথম হলো হিংসা এবং দুর্নীতি বন্ধ করা। আমি জনরাজভবন বা ভ্রাম্যমাণ রাজভবন হিসেবে রাস্তায় রাস্তায় ঘুরবো। সকাল 6টা থেকে রাস্তায় থাকবো, আমি মানুষের কাছে থাকবো যাতে তারা তাদের অভিজ্ঞতার কথা জানাতে পারেন। পঞ্চায়েত ভোটের আগেও বলেছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা যাবে না। রাজ্যপালের তৎপরতায় কোনো কাজের কাজ হবে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিএম। দমদমের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগেও রাজ্যপাল এরকম ভাষণ দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ হয়নি। ওনার নিযুক্ত নির্বাচন কমিশনার নবান্নের পুতুল হয়ে ভোট লুট করিয়েছে, হারা প্রার্থীকে জিতিয়ে দেওয়া হয়েছে, সার্টিফিকেট ছিনিয়ে নেওয়া হয়েছে জয়ী বিরোধী প্রার্থীদের থেকে। উনি তখনও রাজ্যপাল ছিলেন, কিন্তু কিচ্ছু করতে পারেননি। নাগরিকত্ব সংশোধনী বিল এখন আইনে পরিণত হয়েছে, এখন তা সারা দেশে কার্যকর করে দেওয়া হয়েছে, যা নিয়ে গোটা দেশে এখন শোরগোল পড়ে গিয়েছে। লোকসভা নির্বাচনের প্রাক্কালে এটাই গোটা দেশের কাছে বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। তবে এই আইন যখন বিল আকারে ছিল তখন সংসদে পাশ হওয়ার আগে পাঠানো হয়েছিল যৌথ সংসদীয় কমিটিতে, যাতে এই কমিটি গোটা বিষয়টি দেখে মতামত দেয়। তবে যৌথ সংসদীয় কমিটির পক্ষ থেকে
মতামত নেওয়া হয় আইবি তাদের রিপোর্টে জানায় এই আইনের ফলে গোটা দেশে উপকৃত হবেন মাত্র 31,313 জন ব্যক্তি, যা আজ আবার সামনে নিয়ে আসা হয়েছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই তথ্য আজ তুলে ধরেছেন রাজ্যসভার সাংসদ সাকেত গোখলে। সোশ্যাল মিডিয়ায় তা পোস্ট করেছেন তিনি। সেখানে সাকেত গোখলের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই আইনকে শরণার্থীদের দরদি এক দারুণ আইন হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন, কিন্তু এটি বাস্তবে একটি জুমলা। কারণ 2014 সালের 31শে ডিসেম্বর তারিখের আগে পর্যন্ত যারা এসেছেন তাদের মধ্যে এই আইনে নাগরিকত্ব পেতে পারেন মাত্র 31,313 জন ব্যক্তি। তাই এনআরসি জারি করে সংখ্যালঘুদের নাগরিকত্ব কেড়ে নেওয়াই কি আসল লক্ষ্য? আমরা এটার উত্তর চাই। পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে 100 দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগে ফের বিক্ষোভ সন্দেশখালীতে। শনিবার সকালে রামপুরের হালদারঘেরি এলাকায় সরবেরিয়া ধামাখালী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। তাদের দাবি, শাহজাহান গ্রেফতার হলেও তাদের উপর অত্যাচার বন্ধ হয়নি, তাই অবিলম্বে গ্রেফতার করতে হবে পঞ্চায়েত প্রধানকে। স্থানীয়দের অভিযোগ, 100 দিনের কাজের টাকা তুলে দিতে হয়েছে পঞ্চায়েত প্রধানকে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে 100 দিনের যে টাকা দেওয়া হয়েছে তা গ্রামবাসীরা পাননি। শুধু তাই নয়, আবাস যোজনা ও শৌচাগার তৈরির টাকাও আত্মসাৎ করেছেন পঞ্চায়েত প্রধান সহ তৃণমূল নেতারা। এই অভিযোগে শনিবার সকাল থেকে পথ অবরোধ শুরু করেন স্থানীয়রা। সরবেরিয়া ধামাখালী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কর্মীরা গ্রামবাসীদের অভিযোগ নথিভুক্ত করে সমাধানের আশ্বাস দেন। প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর ওঠে অবরোধ। স্থানীয়দের অভিযোগ, প্রায় 10 বছর ধরে তাদের ওপর অত্যাচার চলছে। অভিযোগ করলেই জোটে হুমকি, মারধর। এমনকি শেখ শাহজাহান গ্রেফতার হলেও এলাকায় তার অনুগামীদের অত্যাচার কমেনি। রাজ্য সরকারের তরফে যে 100 দিনের টাকা পাঠানো হয়েছে তা পাননি এলাকার কোনো সুবিধাভোগী। স্থানীয়দের দাবি, পঞ্চায়েত প্রধানকে গ্রেফতার করতে হবে। এ ব্যাপারে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের দাবি, সন্দেশখালীর ঘটনার পর থেকে যে যা পারছে অভিযোগ করছে। এইসব অভিযোগের কোনো ভিত্তি নেই। প্রমাণ ছাড়াই অভিযোগ করে চলেছেন গ্রামবাসীদের একাংশ। তদন্ত করলে সব স্পষ্ট হবে। আসছি আবহাওয়ার খবরে। তাপমাত্রার পারদ ক্রমশ বাড়ছে বঙ্গে। এই পরিস্থিতিতে আবহাওয়া নিয়ে খুশির খবর শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত। এর ফলে আগামী মঙ্গলবার পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক থাকবে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার ও মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আবহাওয়া শুষ্ক থাকবে। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে দক্ষিণবঙ্গে মঙ্গলবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে উপকূলের জেলা এবং পশ্চিমের জেলায়। শনিবার ও মঙ্গলবার অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায়। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 6 জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। আর কিছুক্ষণের মধ্যে নির্বাচন কমিশন লোকসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে। সূত্রের খবর, বাংলায় 7 নয় 9 দফায় লোকসভা ভোট হতে পারে। সেক্ষেত্রে ঠিক 1 মাস পর অর্থাৎ 16 এপ্রিল নাগাদ প্রথম দফার ভোট হতে পারে। গণনা হতে পারে 20 মে নাগাদ। একই দিনে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশার 4 রাজ্যের বিধানসভা ভোটে নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে জানা গিয়েছে। ইডির ওপর হামলার ঘটনায় সিবিআই এর তলবে অবশেষে নিজাম প্যালেসে হাজিরা দিলেন তৃণমূলী মাফিয়া শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীর। শনিবার সকালে নিজাম প্যালেসে হাজির হন তিনি। গত বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে বলেছিল সিবিআই। দুদিন পরে অবশেষে তদন্তকারীদের সামনে হাজির হলেন তিনি। গত 5ই জানুয়ারি ইডির ওপর হামলার ঘটনার পরে শেখ শাহজাহান কোথায় তা নিয়ে যখন তোলপাড় চলছে, তখন সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন শেখ আলমগীর। দাদাকে নির্দোষ বলে দাবি করেন তিনি। এমনকি শাহজাহানকে ফাঁসানো হচ্ছে বলেও অভিযোগ করেন। সিবিআই সূত্রে খবর, ইডির ওপর হামলার ঘটনায় শেখ আলমগীরেরও প্রত্যক্ষ ভূমিকা রয়েছে বলে মনে করছে তারা। হামলার জন্য লোক জোগাড় করতে তিনি প্রত্যক্ষ ভূমিকা নেন বলে দাবি। সে ব্যাপারেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।